আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আরে দাদু, এই বস্তা কাঁধে নিয়ে কোথায় চললেন? সব ঠিক আছে তো? বাবু, এই যে বাজার করতে যাব। আরে দাদু, আপনি বাজার করতে গিয়েছিলেন, আপনার কোনো পুত্র সন্তান নেই নাকি? আরে বাবু, সন্তানদের কথা আর বলো না। ছেলে মেয়ে নাতি নাতনি সব মিলিয়ে প্রায় 25 জন সন্তান আছে, কিন্তু একটাও কাজে হয়নি বাবা। খুবই দুরবস্থা। তওবা তওবা, চাচা এ কিরকম সন্তান? আপনি ওদের দিনী শিক্ষা দেননি? না, আমি ভেবেছিলাম যদি হাফেজ আলেম হয় 2-3 হাজার টাকায় কোনো মসজিদ অথবা মাদ্রাসায় চাকরি করবে, আর 2-3 হাজার টাকায় নিজে কি খাবে আর আমাকেই বা কি খাওয়াবে, এই জন্যই পড়াইনি। আরে দাদু, এ তো খুব নিকৃষ্ট চিন্তা ভাবনা যে ইংরাজি পড়লে খাবে খাওয়াবে আর হাফেজ আলেম হলে শুকিয়ে মরবে। দেখুন, একজন মাওলানা সাহেব আছেন, ওনার কাছে জানা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি আপনার মাদ্রাসায় পড়ি, আর এই চাচা বলছেন যে হাফেজ আলেমরা 2-3 হাজার টাকা চাকরি করে, এই টাকায় নিজে কি খাবে এবং নিজের পরিবার কি খাওয়াবে? মাওলানা সাহেব, আপনি এনাকে একটু বোঝান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন চাচা, এটা শুধু আপনার নয়, বরং অধিকাংশ লোকেরই চিন্তাধারা যে হাফেজ আলেম হলে খাওয়া পড়ার মতন উপার্জন করতে পারবে না। এটা একটু খুব নিকৃষ্ট চিন্তা ভাবনা। দেখুন চাচা, রিজিকের মালিক তো আল্লাহ হয়। যদি রুজির সম্পর্ক ডিগ্রির সঙ্গে হতো তাহলে এখানে কত মানুষ না খেতে মারা যেত, কিন্তু এরকমটা নাই। আপনি হয়তো দেখেছেন যে ব্যক্তি নিজের সইটাও করতে পারে না, কিন্তু তার গণনা বড় বড় সেটদের মধ্যে হয়। আপনি কোথাও দেখেছেন হাফেজ আলেম না খেতে পেয়ে মারা গেছে বা আত্মহত্যা করেছে অথবা বেকার বসে আছে? সমস্ত স্থানে তাকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। তার বিপরীতে আপনি দেখবেন বিএ পাস ঘুরে বেড়াচ্ছে, ডাক্তারের ডাক্তারই চলছে না, উকিলের কোনো কাস্টমার আসছে না। কি চাচা, এরকমটা নয় কি? হ্যাঁ মৌলানা সাহেব, আপনার কথা তো একদম ঠিক, কিন্তু আমার সন্তান আমার কথা মানতেই চাই না। আমি কি করব? শুনুন চাচা, আপনি যদি আপনার সন্তানদের দিনী শিক্ষায় দিতেন তাহলে এরকমটা হতো না। ওরা আপনার কথা মান্য করত, আপনার সেবা করত। দিনী প্রতিষ্ঠানে এটাই তো শেখানো হয় যে জান্নাত মায়ের পায়ের নিচে এবং পিতা জান্নাতের দরজা। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বুঝেছি। আচ্ছা চাচা, আপনি দিন সম্পর্কে কি কিছু ধারণা রাখেন? হ্যাঁ হ্যাঁ, তুমি একাই মুসলমান নাকি? তাহলে বলুন দেখি, গোসলের মধ্যে কয়টি ফরজ আছে? গোসলের মধ্যে নানা করে 10টা ফরজ আছে। বলছি শোনো। 1, গোসলে পানি থাকা। 2, এই মাদুন বেরাস। আর 3, লুঙ্গি গামছা। 4, মগ বালতি। 5, কাপড় খুলে নাইতে যাওয়া। হ্যাঁ, দাও বাবা, বাকি আছে। 6, 70 টাকা পরিমাণ কাপড় পরে থাকা। ও 7, ইস্তিনজা করা আর বাথরুমে যাওয়া। 9, উজু করে জুম্মা পড়া। 10, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ঠান্ডায় গরম পানিতে গোসল করা। যদি এগুলো না হয় গোসল হবে না, না হবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চাচা, গোসলে 10টি না 3টি ফরজ রয়েছে। 1, রোজা অবস্থায় না থাকলে গড় করে কুল্লি করা। 2, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। 3, সম্পূর্ণ শরীরে এইরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণও কোথাও শুকনো না থাকে। আরে বাবা, এত কম? আমি তো ভাবছিলাম কথা 10-20টা হবে। তো কোথায় গিয়ে শিখতে পারবো? এরা তো অনেক সহজ। আচ্ছা, এত সুন্দর শিক্ষা কোথা থেকে শিখলে রে বাবা? কি আপনি কি জানেন না, এই ভূপতিপুর দিনিয়াত ও হিফজুল কুরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান চলে। ওখানে আছে হিফজ বিভাগ এবং দিনিয়াত বিভাগে কোরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী শিক্ষা ও আরবি উর্দু ভাষা শেখানো হয়। এবং আপনি জানলে খুশি হবেন যে এই বছর থেকে মাদ্রাসায় কেরাত বিভাগও খোলা হয়েছে। তাই নাকি?
আরে দাদু এখনো শুনুন, এই সঙ্গে স্কুলের প্রথম শ্রেণী থেকে অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত সমস্ত সাবজেক্ট দক্ষ মাস্টার দ্বারা টিউশন পড়ানো হয়। খুব ভালো বাবু, এবার আমি বাড়ি যাই, আবার দেখা হবে। আর আমি আমার সব নাতি নাতনিগুলোকে এই মাদ্রাসায় অবশ্যই ভর্তি করব। ইনশাআল্লাহ। যাই, হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।